ভক্তি, অনুভব আর অদ্ভুত এক অন্তর্জগতে ডুবে থাকা, এটাই মীন রাশির প্রকৃতি। নমস্কার, অ্যাস্ট্রো বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের সামনে তুলে ধরছি মীন রাশির জন্য এই সময়ের সূক্ষ্ম জ্যোতিষ বিশ্লেষণ। রাশিচক্রের দ্বাদশ এবং সর্বশেষ রাশি মীন। এই রাশির অধিপতি বৃহস্পতি, যিনি জ্ঞানের দেবতা, ধ্যান এবং আধ্যাত্মিকতার প্রতীক। মীন রাশি চিহ্নিত করে এক গভীর আত্মবিশ্বাস, সহানুভূতি আর সেই নীরব কান্নাগুলোর কথা, যা বাইরে কেউ বোঝে না, কিন্তু তারা নিজের ভেতরে ঠিক টের পায়। এই জাতক জাতিকেরা সহজে কাউকে আঘাত করতে চায় না, বরং অন্যের কষ্ট নিজের মধ্যে টেনে নেন। তাই যখন গ্রহের অবস্থান বদলায়, মীন রাশির ওপর তার প্রতিক্রিয়া হয় সূক্ষ্ম কিন্তু গভীর। এই সময় আপনার জীবনে কি পরিবর্তন আসছে, কোন পথে আপনি চলবেন আর কোথায় থমকে দাঁড়াতে হবে, সেই দিক নির্দেশই আমরা আপনাকে আজ দেব। গ্রহরাজ বৃহস্পতি, কঠোর শিক্ষক শনি, ছলনাময় রাহু কেতু আর পরিবর্তনের দূত চন্দ্র, এই মহাজাগতিক শক্তিরা বর্তমানে কোন ঘরে কিভাবে প্রভাব ফেলছে আপনার জীবনে, তারই নির্ভুল জ্যোতিষ বিশ্লেষণ পেতে থাকুন আমাদের সঙ্গে। এই সময়টিতে শুধু কর্ম নয়, বরং আত্মার গভীরতাও বুঝে চলা জরুরি। কারণ মীন রাশির জাতক জাতিকারা শুধু বাইরের দুনিয়া নয়, ভেতরের জগতেও পথ খোঁজেন। আসুন এবার শুরু করি সময়ভিত্তিক ভাগ্য বিশ্লেষণ। কর্মজীবন, স্বাস্থ্য, অর্থ, সম্পর্ক ও আর্থিক উন্নতির দিক থেকে কেমন যাবে আপনার সময়, তা জানার জন্য একদম শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। চলুন এবার দেখে নিই মীন রাশির জাতকদের জন্য আগস্ট মাসে কর্মক্ষেত্র কেমন যাবে। এই সময় বৃহস্পতি আপনার তৃতীয় ঘরে অবস্থান করেছে, যা কর্মক্ষেত্রে যোগাযোগ, উদ্যোগ এবং আত্মবিশ্বাস বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। আপনি যদি লেখালেখি, মিডিয়া, শিক্ষাদান বা পরামর্শমূলক কোনো কাজে যুক্ত থাকেন, তবে এই সময় আপনার সৃজনশীলতা ও বুদ্ধিমত্তা বিশেষভাবে সকলের নজর কামাবে। যারা বেসরকারি সংস্থায় কাজ করেন, তাদের জন্য পদোন্নতি বা নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে 8 তারিখের পর শনি ও বুধের যে দৃষ্টিকোণ তৈরি হচ্ছে, তা প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে আপনার যোগাযোগ গড়ে তুলতে সহায়ক হবে। চাকরি প্রার্থীদের জন্য এই সময় বেশ গঠনমূলক। যারা সরকারি চাকরি, ব্যাংক বা প্রশাসনিক পরিষেবার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারা ভালো ফলের দিকে এগুচ্ছেন। তবে গ্রহের চলন বলছে, ধৈর্য ও নিয়মিত প্রচেষ্টা ছাড়া ফল মিলবে না। যারা সহকর্মীদের সঙ্গে মতবিরোধে জড়িয়ে পড়ছেন, তারা একটু সংযমী থাকুন। রাহু ষষ্ঠ ঘরে থেকে কিছু অপবাদমূলক পরিস্থিতি তৈরি করতে পারে। চেষ্টা করুন কাউকে ভুল না বোঝার এবং নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণে রাখার। বিজনেস পার্টনারদের জন্য মাসের দ্বিতীয়ার্ধে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময়। লগ্ন বা বিনিয়োগের বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ ছাড়া ঝুঁকি নেওয়া উচিত নয়। ছোটোখাটো চুক্তি বা কাজের প্রস্তাব এই সময় আসতে পারে, কিন্তু খুঁটিনাটি দেখে তবেই সময় দিন। সার্বিকভাবে বলা যায়, এই আগস্ট মাস কর্মজীবনে ধৈর্য, বুদ্ধিমত্তা আর সময় জ্ঞান, এই 3 অস্ত্র হাতে রাখলেই আপনি সাফল্যের পথে এগোবেন। নিজেকে প্রমাণ করার বেশ কয়েকটি সুযোগ আসবে, আর তার সঠিক ব্যবহার করতে পারলে উন্নতির দরজা খুলে যাবে। এবার চলুন আলোচনা করি মীন রাশির জাতক জাতিকাদের জন্য আগস্ট মাসে স্বাস্থ্যের দিক থেকে সময়টা কেমন যাবে। এই সময় সূর্য ও কেতুর মিলন ঘটছে ষষ্ঠ ঘরে, যা রোগ প্রতিরোধ শক্তি এবং শারীরিক ভারসাম্যের ঘর হিসাবে ধরা হয়। একদিকে এটি আপনাকে রোগ সচেতন করে তুলবে, অন্যদিকে আপনি যদি পূর্বের কোনো স্বাস্থ্য সমস্যার উপেক্ষা করে থাকেন, তা আবার ফিরে আসার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যাদের ডায়াবেটিস, রক্তচাপ বা কোষ্ঠকাঠিন্য সমস্যায় আছেন, তাদের মাসের নিয়মিত রুটিন বজায় রাখা অত্যন্ত জরুরি। আহারে অনিয়ম বা ঘুমের ঘাটতি থাকলে শরীর তার প্রতিবাদ জানাতে পারে। রাহু ও কেতুর দৃষ্টি শরীরের স্নায়বিক ভারসাম্যে প্রভাব ফেলতে পারে, ফলে মানসিক অস্থিরতা বা উদ্বেগ কিছুটা বৃদ্ধি পাবে। মেডিটেশন, প্রাণায়াম বা দিনের শুরুতে কিছু সময় নীরবে কাটানো আপনার জন্য দারুণ উপকারী হয়ে উঠবে। জলপান যথেষ্ট করুন। অতিরিক্ত গরম বা তেল ময়লাযুক্ত খাবার এড়িয়ে চলুন। যারা দীর্ঘক্ষণ ডেস্কে বসে কাজ করেন, তাদের জন্য ঘাড়, পিঠ বা চোখের যত্ন জরুরি। মাঝে মধ্যে হাঁটা বা স্ট্রেচিং আপনার জন্য উপকারী হয়ে উঠবে। যারা আগে থেকে দীর্ঘস্থায়ী অসুখে ভুগছেন, তাদের জন্য এই সময় কোনো নতুন ওষুধ বা থেরাপি বিশেষ করে উপকার দিতে পারে। গ্রহের অবস্থান বলছে, উপযুক্ত চিকিৎসা গ্রহণ করলে দ্রুত ফল মিলবে। সার্বিকভাবে স্বাস্থ্যভাগ্য মাঝামাঝি, তবে সচেতন থাকলে আপনি পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে পারবেন। শরীর ও মনের জন্য এই সময় আপনার ভবিষ্যৎ শক্তির ভিত গড়ে তুলবে। এবার আসা যাক অর্থ ও সম্পদের দিকে। অর্থভাগ্যের দৃষ্টিকোণ থেকে দেখা যাচ্ছে, এই মাসে বৃহস্পতি আপনার তৃতীয় ঘরে অবস্থান করেছে এবং বুধ চতুর্থ ঘর অতিক্রম করেছে। এর মানে আপনি নিজের মেধা, যোগাযোগ দক্ষতা ও চাতুর্যের মাধ্যমে আপনার আয় বাড়াতে সক্ষম হবেন। তবে এটা নির্ভর করবে আপনি কতটা বাস্তবদায়ী সিদ্ধান্ত নিচ্ছেন তার ওপর। মাসের শুরুতে কিছু অতিরিক্ত খরচ বা জমা অর্থ বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে যারা পরিবার বা গৃহ সংক্রান্ত কোনো বিষয়ে ব্যস্ত থাকেন। গৃহস্থলী বা যানবাহন সম্পর্কিত খরচ বেড়ে যেতে পারে। সঞ্চয়ের ক্ষেত্রে এই মাসের প্রথমার্ধে একটু রক্ষণশীল মনোভাব পোষণ করাই শ্রেয়।
যারা শেয়ার মার্কেট, ক্রিপ্টো বা ব্যবসায়িক লগ্নির সঙ্গে যুক্ত, তাদের জন্য গ্রহের অবস্থান বলছে খুব বেশি লাভ বা ঝুঁকিতে পা দিলেই ক্ষতির সম্ভাবনা আছে। লগ্নির সিদ্ধান্ত নিতে হবে ধৈর্য ও বিশ্লেষণ দিয়ে, আবেগ দিয়ে নয়। ঋণগ্রস্তদের জন্য সময়টা কিছুটা চাপের। রাহুর প্রভাব ষষ্ঠ ঘরে থেকে নির্দেশ করছে ঋণের বোঝা চাপতে পারে, বিশেষ করে যদি কোনো পুরনো লোন এখনও ক্লিয়ার না হয়ে থাকে। নিয়মিত কিস্তি বা দায় মুক্তির দিকে যোগাযোগ দিন, তা না হলে ভবিষ্যতে সমস্যা বাড়তে পারে। তবে মাসের দ্বিতীয়ার্ধে, বিশেষ করে 17ই আগস্টের পর থেকে অর্থভাগ্য ধীরে ধীরে স্থিতিশীলতা পাবে। কোথাও আটকে থাকা টাকা ফেরত আসতে পারে কিংবা পুরনো কোনো দেনার নিষ্পত্তি হতে পারে। সার্বিকভাবে এই মাসে মীন রাশির জাতকদের অর্থনীতি থাকবে মিশ্র রূপে। উপার্জনের সুযোগ থাকবে, তবে খরচ নিয়ন্ত্রণের দরকার। বাজেট অনুযায়ী চললে সঞ্চয় করার পথও তৈরি হবে। এবার দেখে নেওয়া যাক মীন রাশির জাতক জাতিকাদের জন্য আগস্ট মাসে প্রেম, দাম্পত্য এবং পারিবারিক সম্পর্কের ক্ষেত্রটি কেমন যাবে। এই সময় চন্দ্র ও শুক্রের সংযোগ আপনার পঞ্চম ও সপ্তম ঘরের ওপর বিশেষ প্রভাব ফেলছে। যারা প্রেমে রয়েছেন তাদের জন্য এটি এক আবেগঘন সময়। সম্পর্ক গভীর হতে পারে, তবে ভুল বোঝাবুঝির সম্ভাবনা একদম উড়িয়ে দেওয়া যাচ্ছে না। প্রিয়জনের সঙ্গে যোগাযোগের স্নিগ্ধতা বজায় রাখা জরুরি, কারণ ছোট একটি মন্তব্য থেকেও বড় মনোমালিন্য তৈরি হতে পারে। তাই কথায় সংযম এবং মনের কথা খোলাখুলি ভাগ করে নেওয়া, এই দুই রাস্তাই আপনাকে এই সময় সম্পর্ককে সুদৃঢ় রাখতে সাহায্য করবে। যারা বিবাহিত তাদের মধ্যে এই সময়টা কিছুটা মিশ্র। একদিকে সম্পর্কের ভিত মজবুত করার সুযোগ থাকবে, অন্যদিকে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বা পারিবারিক বিষয়ে মতভেদের কারণে মানসিক চাপও আসতে পারে। শনি ও কেতুর দৃষ্টির কারণে দায়িত্ব আর আবেগের মধ্যে টানাপোড়েন বাড়তে পারে। পারিবারিক দিক থেকে দেখা যাচ্ছে কোনো প্রবীণ সদস্যদের স্বাস্থ্য বা মানসিক অবস্থা নিয়ে আপনাকে একটু সময় দিতে হতে পারে। পরিবারের মধ্যে কারোর ওপর অভিমান কিংবা পুরনো ভুল বোঝাবুঝির রেশ থাকলে এটি ঠিক করার সুযোগ এই মাসে রয়েছে। সন্তান সন্ততিদের নিয়ে গর্ব করার মতো কোনো ভালো সংবাদ এই সময় আসতে পারে, বিশেষ করে মাসের দ্বিতীয়ার্ধে। যারা সন্তান লাভের অপেক্ষায় আছেন তাদের ক্ষেত্রে শুভ যোগাযোগ তৈরি হচ্ছে। সার্বিকভাবে প্রেম ও সম্পর্কের ক্ষেত্রটি থাকবে আবেগ, আন্তরিকতা ও দায়িত্বের মিশ্রণে ভরপুর। বোঝাপড়া আর বিশ্বাস, এই দুই জিনিস আপনার সম্পর্ককে রক্ষা করবে ও নতুন আলো দেবে। এবার দেখে নেওয়া যাক মীন রাশির ছাত্রছাত্রীদের জন্য আগস্ট মাসটি কতটা সহায়ক বা চ্যালেঞ্জিং হতে চলেছে। এই সময় বৃহস্পতি তৃতীয় ঘরে এবং বুধ চতুর্থ ঘরে অবস্থান করেছে। এটি শিক্ষার পক্ষে বেশ শুভ, বিশেষ করে উচ্চশিক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা অথবা বিদেশে পড়াশোনার পরিকল্পনায় যুক্ত ছাত্রছাত্রীদের জন্য এই সময়টা দারুণ ফলদায়ী হতে পারে। যারা নতুন সেশন শুরু করছেন তাদের আত্মবিশ্বাস বাড়বে এবং পড়াশোনার প্রতি আগ্রহ ফিরে আসবে। গণিত, কারিগর বা বিশ্লেষণ ভিত্তিক বিষয়ে দক্ষতা বৃদ্ধি পাবে, তবে একান্ত নিজের দিক থেকে নিয়মিত অধ্যয়ন চালিয়ে যেতে হবে, কারণ গ্রহের অবস্থান বলছে আপনি যতটা চেষ্টা করবেন ঠিক ততটাই ফল পাবেন। তবে রাহু ও কেতুর প্রভাব চতুর্থ ও ষষ্ঠ ঘরের ওপর পড়ায় কিছুটা মানসিক অস্থিরতা বা একাগ্রতার অভাব তৈরি হতে পারে। বিশেষ করে মোবাইল, সোশ্যাল মিডিয়া বা বন্ধুদের মাধ্যমে সময় অপচয় করার প্রবণতা বেড়ে যেতে পারে। যারা থিসিস, প্রজেক্ট বা গবেষণামূলক বিষয়ে যুক্ত তাদের জন্য এই সময় আত্মবিশ্বাস গড়ার, শিক্ষক ও মেন্টরের সঙ্গে সংযুক্ত থাকা এই সময় অত্যন্ত উপকারী হবে। পুরনো কোনো অসম্পূর্ণ কাজ শেষ করার সুযোগ আসবে। সার্বিকভাবে আগস্ট মাসটি মীন রাশির ছাত্রছাত্রীদের জন্য একটি গঠনমূলক সময়। মেধা, পরিশ্রম ও সময় ব্যবস্থাপনার মাধ্যমে আপনি কাঙ্ক্ষিত সাফল্যের দিকে এগিয়ে যাবেন। সব দিক থেকে বিশ্লেষণ করে বলা যায় আগস্ট মাসটি মীন রাশির জাতক জাতিকাদের জন্য আত্মবিশ্বাস, ধৈর্য ও সংযমের পরীক্ষা। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে, তবে সিদ্ধান্ত নিতে হবে শান্ত মাথায়। আর্থিক খাতে থাকবে ওঠানামা, কিন্তু সুশৃঙ্খল বাজেট আপনাকে স্থিতি এনে দেবে। সম্পর্কে গভীরতা বাড়বে, তবে ততটাই যতটা আপনি আন্তরিক হবেন। পরিবার ও প্রিয়জনের প্রতি মনোযোগ দিলে মানসিক শান্তি বজায় থাকবে। ছাত্রছাত্রীদের জন্য এটি এক উৎকর্ষের সময়। যারা নিজের লক্ষ্যে অবিচল থাকবেন তারা নির্ঘাত সাফল্য অর্জন করবেন। এই ছিল মীন রাশির আগস্ট মাসের রাশিফল। যদি এই বিশ্লেষণ আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করুন, আর কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা। আপনার জীবন হোক শুভ, সমৃদ্ধ আর সজীব, এই শুভ কামনা রইল।